সরকার ট্রাভেলসের তরফ থেকে এই বাসটি প্রোভাইড করা হয়েছে। আর এই বাসে করেই আমরা আজকে যেতে চলেছি দীঘার উদ্দেশ্যে। আড়াইটের সময় এরকম হাইওয়েতে গাড়ি যাচ্ছে সারি সারি। আমাদের অনেক দিনকার স্বপ্ন ছিল দীঘা আসা। মোটামুটি 1 মাস ধরে আমরা অনেক আশা করেছিলাম দীঘা আসবো। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকার ট্রাভেলসের একদম এক্সপেন্সিভ বাস। আমাদের গাড়িতে পরিষেবা বলতে আমাদের গাড়িতে পরিষেবার মধ্যে আছে একটা চার্জিং পয়েন্ট, ওয়াটার বটল, ফ্রি ওয়াইফাই, ফুড লাইট প্লাস হ্যান্ড পুশ। এয়ারটেল ফাইবার সরকার ট্রাভেলসের থেকে পাসওয়ার্ড সরকার @2016। কিছুদিনের মধ্যে সরকার ট্রাভেলসের এই গাড়িটা বাদ দিও, বারাসাত দীঘা বাদ দিও, আরেকখানা নতুন গাড়ি আসছে। বহিরা কালীবাড়ি থেকে একদম লং ট্যুর, মানে একদম দীঘা নাইট টু নাইট আজকে আমাদের এই ভিডিওটা হতে চলেছে, মানে এই ট্যুর এই বাস নিয়েই। আর একটা জিনিস তোমাদেরকে যেটা দেখাবো, দেখো সেটা হচ্ছে বাসের প্রত্যেকটা কিন্তু নাম্বারিং করা আছে সিটের, ঠিক আছে, হাইলাইট করা। কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। এখনো মিনিমাম দীঘা এখান থেকে 120 কিলোমিটার দূরে আছে। আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম টপিক নিয়ে হতে চলেছে। সরকার ট্রাভেলসের তরফ থেকে এই বাসটি প্রোভাইড করা হয়েছে। আর এই বাসে করেই আমরা আজকে যেতে চলেছি দীঘার উদ্দেশ্যে। এই বাসটি খুব কম সময়ের মধ্যে পৌঁছে দেবে আমাদের দীঘায়। বাস নাম্বার ছিল আমাদের ভলভো 9600S। সরকার ট্রাভেল এজেন্সির একটা ওয়েবসাইট রয়েছে www.sarkarbus.com। তোমরা কিন্তু চাইলে আভিবাস বা রেড বাস থেকে তোমরা অনলাইনে বুক করতে পারো। এই বাসটি খুবই কম সময়ের মধ্যে তোমাদের পৌঁছে দেবে। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন হতে চলেছে দীঘা। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ভাগ্যবন্তপুরে। তো ভাগ্যবন্তপুর থেকে কিন্তু দীঘা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা রওনা দিয়েছি। আর আমাদের কিন্তু এটা নাইট টু নাইট হবে, ঠিক আছে, মানে আমাদের এই পিকনিকটা। তো বাস কিন্তু ইতিমধ্যে আমার সামনে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে বাস। তো আমরা কিন্তু দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু সোজা দীঘা, মানে রাত পেরোলেই দীঘা, মানে একদম ভোরবেলায় আমরা দীঘা গিয়ে পৌঁছাবো। বহুদিন বাদে কিন্তু একটা এরকম মানে অনেক দূরে, মানে এরকম সমুদ্রের একটা জায়গায়, মানে সমুদ্র ভাইব, ঠিক আছে, পেতে চলেছি আমরা সবাই মিলে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাস, দীঘা যাওয়ার বাস। দেখতে পাচ্ছ সরকার ট্রাভেলস, ডানলপ, ধুলাগড়, কোলাঘাট, নন্দকুমার, তারপর হচ্ছে কোনটাই, রামনগর, দীঘা, কাতি, রামনগর, বারাসাত, ডানলপ এয়ারপোর্ট। বারাসাত টু দীঘা যাওয়ার বাস কিন্তু আমাদের এইটাই, দেখতে পাচ্ছ লাক্সারি ভলভো। এই ভলভো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ ভলভো, ঠিক আছে। তো এই বাসে করে আমরা আজকে কিন্তু যেতে চলেছি। আজকে আমাদের ডেস্টিনি হতে চলেছে দীঘা। এই হচ্ছে বাসের লুক। বন্ধুরা, বাসের সাইডটা কিন্তু কিছুটা এরকম, ঠিক আছে, দেখতে পাচ্ছ এলইডি লাগানো চারিদিকে। আর বাসের কিন্তু সিটের একদম পাশে জানলায় কিন্তু পর্দা টাঙানো রয়েছে। আর এটা কিন্তু ফুল এসি বাস, ঠিক আছে। সরকার ট্রাভেলস থেকে প্রোভাইড করা হয়েছে এটা। আর ভলভো 9600S এই বাসের নাম্বার, সরকার ট্রাভেলস থেকে প্রোভাইড করা। আর দেখতেই পাচ্ছ ওপরে বড় বড় করে লেখা আছে www.sarkarbus.com। এই পাশে লেখা রয়েছে সরকার, যেহেতু সরকার ট্রাভেলস থেকে প্রোভাইড করা। রেড বাস, আভিবাস, সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে কিন্তু মানে অনলাইন তোমরা বুকিং করতে পারো। পাশে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কিছু কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। এটা যেহেতু ফুল এসি বাস, তো এসি রয়েছে, টেলিভিশন প্রোগ্রাম রয়েছে, ইউআর আন্ডার সিসিটিভি সার্ভাইলেন্স, কমফোর্ট আনলিমিটেড, দেখতে পাচ্ছ সিটে। আর বসার জন্য তো মোবাইল চার্জারের সাথে কানেকশন আছে, আর ওয়াইফাই কানেকশনও রয়েছে, মানে মোবাইল চার্জারের কিন্তু কট রয়েছে। আর তোমরা কিন্তু বসার যে জায়গাটা সেটা কিন্তু ভালোভাবে তোমরা বুঝতে পারবে, আরামদায়ক। সিসিটিভির আন্ডারে কিন্তু পুরো বাসটা রয়েছে। আর টেলিভিশন প্রোগ্রাম তো রয়েছে, এসি রয়েছে তার সাথে, আর ওয়াইফাই কানেকশন রয়েছে। আর এই নিচটাও দেখতে পাচ্ছ এলইডি লাইট চারিদিকে। আর বাসের নাম্বার হচ্ছে 9600S, এই যে 9600S। আর এ পাশে কিন্তু লাগেজ রাখার জায়গা, সবাই কিন্তু এখানে রাখছে। বাসের ঠিক এই পেছন সাইডে লাগেজ রাখার জায়গা, সরকার ট্রাভেলস। এ পাশে দেখতে পাচ্ছ সৌরভ আর সুমন, দুজনেরই কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে সরকার ট্রাভেলসের। ST সবাই এখানে এক এক করে রাখছে। তোমরা কিন্তু যদি ভেবে থাকো কেউ আর কি, মানে বাস ভাড়া করে কোথাও লং ট্যুরে যেতে চাইছো, মানে পিকনিকের থ্রুতে বলো বা কোথাও আর কি ট্যুরের জন্য ঘোরার, তো তোমরা কিন্তু এই বাস হামেশাই বুক করতে পারো। নমস্কার, সরকার ট্রাভেলসের তরফ থেকে আজকে এখানে একখানা গাড়ি এসছে রিজার্ভের দরুন, ঠিক আছে। এই গাড়িটা আমাদের বারাসাত থেকে চলে, সকাল 5টায় ছাড়ে, আপনাদের পৌঁছে দেবে দীঘা সৈকত সমুদ্রে 9টা 9:15-র মধ্যে। দীঘা সৈকত সমুদ্র থেকে গাড়িটা আপনার ছাড়ে
1:50 আপনাকে বারাসাত পৌঁছে দেবে ঠিক 7:30টার মধ্যে। বাকি আনুষঙ্গিক কিছু জিনিস থাকছে, যেগুলো হচ্ছে আপনি যখন ট্রাভেল করবেন তখন আপনি যখন সিট বুক করবেন একটা ওয়াটার বোতল পাবেন আর আমাদের পরিষেবাটা পাবেন। সুযোগ সুবিধাগুলো হচ্ছে আপনার ওয়াইফাই পাবেন, এসি পাবেন, আপনার ফুড লাইট পাবেন, স্টে টাইম হচ্ছে 10 মিনিটস। আর কিছুদিনের মধ্যে সরকার ট্রাভেলসের এই গাড়িটা বাদ দিয়েও, বারাসাত দীঘা বাদ দিয়েও আরেকখানা নতুন গাড়ি আসছে, যেটা আপনার কলকাতা থেকে দীঘা চলবে। আশা করি সেই গাড়িতেও আপনারা যদি ট্রাভেল করেন খুব ভালো পরিষেবা পাবেন আমাদের তরফ থেকে। নমস্কার, আমি সরকার অফিস থেকে বলছিলাম। আমাদের গাড়িতে পরিষেবা বলতে আমাদের গাড়িতে পরিষেবার মধ্যে আছে একটা চার্জিং পয়েন্ট, ওয়াটার বোতল, ফ্রি ওয়াইফাই, ফুড লাইট প্লাস হ্যান্ড পুশ, ঠিক আছে, এবং সেমি স্লিপার ক্লাস বিজনেস সিটার গাড়ি, ঠিক আছে। এবং আমাদের দীঘা বারাসাত ছাড়াও আমাদের নতুন গাড়ি আসছে কলকাতা থেকে দীঘা, ঠিক আছে, যেটার মধ্যে আরও কিছু আপনাদের আরও অনেক কিছু ফেসিলিটি এবং অনেক কিছু আপনারা যেগুলো আনন্দ পাবেন যেগুলো, ঠিক আছে। সরকার ট্রাভেলস মানে হচ্ছে একটা আনন্দদায়ক উপভোগ করা একটা গাড়ি, ঠিক আছে, যার মধ্যে আপনার ফেসিলিটির কোনো অভাব থাকবে না, ঠিক আছে। গাড়ি আপনার এই বর্তমান আমাদের WV29F4091 এই যে দীঘা বাসের গাড়িটি, এটা বর্তমান আমাদের 4:50 বাসার ছেড়েও গাড়ি 8:50 9টার মধ্যে গাড়ি দীঘা ঢোকে, ঠিক আছে, বর্তমানে। এবং ওখান থেকে 1:50 দীঘা সমুদ্র সৈকত থেকে ছেড়ে আপনাদের এখানে 6:50 থেকে 7টা 7:30টার মধ্যে গাড়িটা ঢুকেছে আপনার বারাসাত, ঠিক আছে। এবং চলুন আপনার গাড়ির মধ্যে কিছু ফেসিলিটি দেখে আপনাদের মধ্যে, ঠিক আছে চলুন। তো নিচে ঢুকতে কিন্তু আমি এলইডি লাইট দেখতে পাচ্ছি, গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন চার্জিং পয়েন্ট সিস্টেম আছে, নিচে ফুড লাইট, নিচে কিন্তু এলইডি লাইট সিস্টেম আছে, লাইট রয়েছে, ফুড লাইট, এবং পিছনে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সিটি প্লাস আপনার ফ্রি ওয়াইফাই, সবাই ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবে। ফ্রি ওয়াইফাই রয়েছে এয়ারটেলের, এবং সিসিটিভি ক্যামেরাও আছে আপনার, ঠিক আছে। প্লাস আপনি আরও এর মধ্যে ফেসিলিটি পাচ্ছেন পিছনে একদম মিউজিক সিস্টেমের ফুল উপভোগ করার জন্য, ঠিক আছে। এবং এর মধ্যে আপনি সেমি স্লিপার ক্লাস পেয়ে যাচ্ছেন। আপনার জেটেক এসি ভ্যান আছে, ঠিক আছে, জেটেকের এসি আছে, যেটা আপনার যে কোনো আপনার ভলভো গাড়ির যে এসি ভ্যান থাকে, ঠিক আছে। এবং এখানে আপনার এসির মধ্যে আপনার এখানে এলইডি সিস্টেম আছে, প্লাস আপনার এসি দিয়ে আছে, ঠিক আছে। আপনার এখানে কুলার সিস্টেম, কুলার সুইচ আছে এবং প্লাস লাইট সুইচ আছে এখানে, ঠিক আছে। প্লাস আপনার সিট লাইট সুইচ আছে এখানে, সামনে সিট লাইট সুইচ আছে, দেখেন একটু। আর এটা তো চার্জিং করতে তো, হ্যাঁ চার্জিং করেছে ওটা, জলের বোতল ফ্রি পাচ্ছেন। এবং আপনি 400 টাকার উপরে আমরা যখন আপনি বুক করবেন তখন কিন্তু আপনি ফ্রি টিফিনও পাচ্ছেন। আর এমনি পেছনে তো লাগেজের সিস্টেম রয়েছে, হ্যাঁ লাগেজ, তাছাড়া এই সিটের উপরেও কিন্তু লাগেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই আপনি আগে দেখতে পাচ্ছেন এর মধ্যে। আর এমনি তোমার বাসে সাউন্ড বক্স সিস্টেমও তো রয়েছে, অবভিয়াসলি রয়েছে, প্লাস এক্সট্রা আপনার মানে মিউজিক ফেসিলিটি নেওয়ার জন্য এক্সট্রা একটা ঢোল লাগানো রয়েছে আমাদের গাড়িতে, দেখেন তার পিছনে এক্সট্রা ঢোল, পেছন দিকে একটা এক্সট্রা ঢোল লাগানো আছে, যেটা মিউজিক ফেসিলিটি নেওয়ার জন্য। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি 3টে সিট আর এদিকে দুটো। আচ্ছা, আর সরকার ট্রাভেলস থেকে বলে কি মানে প্রত্যেকটা সিটে সরকার বলে লেখা আছে? হ্যাঁ অবশ্যই লোগো লাগানো, লোগো লাগানো, সরকার থেকে পরিষেবা লোগো লাগানো আছে এবং পরিষেবা কোম্পানির সিট লাগানো আছে পরিষেবা। আচ্ছা, মানে নরম, আরামদায়ক, কমফোর্টেবল সিট আছে। আচ্ছা, আর ওয়াইফাই যে ব্যবস্থাটা দেখলাম সেটা কি মানে পাসওয়ার্ড দেওয়াই রয়েছে ওয়াইফাই? অবশ্যই পাসওয়ার্ড দেওয়া রয়েছে, দেখেন ফ্রি ওয়াইফাই পাসওয়ার্ড দেওয়া আছে এবং আপনার ভিডিও কোচ আছে। এয়ারটেলের কিন্তু এয়ারটেল ফাইবার সরকার ট্রাভেলস থেকে পাসওয়ার্ড সরকার @2016। আপনি যখন 400 টাকা করে যখন আপনি সিট বুক করবেন তখন তার মধ্যে একটা ফ্রি টিফিন আছে গাড়ির মধ্যে, ফ্রি টিফিন আছে একটা। আচ্ছা, আর শুধু টিফিনের মধ্যে থাকছে নিমকি, একটা কেক, 2 রকম মিষ্টি, লুচি আলুর দম থাকছে। বাস থেকে উঠেই কিন্তু ভেতরের পজিশন কিছুটা এরকম দেখতে পাচ্ছ, এপাশে দরজা, এই দরজা খুলতেই কিন্তু মেন বাসের পজিশন। টোটাল 62টা সিট আছে, দুপাশে কিন্তু লাগেজ রাখার জায়গা, এপাশে 3টে সিট, এপাশে 2টো সিট, সবাই কিন্তু আরামদায়কভাবে যেতে পারবে। আর ফুল এসি বাস, ঠিক আছে, চার্জিং কত আছে ভেতরে, ফ্রি ওয়াইফাই কানেকশন। রাতের বাস জার্নিতে বাইরের প্রকৃতিকে হয়তো উপভোগ করা যায় না, তবে রাতের জার্নিতে চোখে ঘুম যদি না আসে, চারিদিকে ফাঁকা রাস্তাঘাট এবং এক নিস্তব্ধতা দারুণভাবে উপভোগ করা যায়। রাত তখন প্রায় 2টো, রয়েছে এখন ধুলাঘর টোল প্লাজার সামনে, আর এই টোলটা পেরিয়েই আমাদের গন্তব্যস্থল হবে কোলাঘাট। এখন রাত 2:30 বাজে, 2:30টার সময় আমরা কোলাঘাটের মানে একটা স্টপেজ নিয়েছি, সেখানে সবাই আর কি বাথরুম সবাই যার মতো মুড়বে, চা টা খাবে। এখানে সবাই কিন্তু হালকা টিফিন ব্রেক কিন্তু করতে পারবে, আর তার পাশে কিন্তু আমাদের বাস দাঁড়িয়ে আছে একের পর এক, এই জায়গায় কিন্তু অনেকে টিফিন ব্রেক করতে পারবে। এই পাশে কিন্তু বেসিন রয়েছে, আর বেসিক্যালি আর এই পাশটা কিন্তু একটা দাদা দেখতে পাচ্ছি,
টিফিন বানাচ্ছে সবার জন্য, প্রত্যেকের হালকা একটু পেট পুজোর জন্য। আর আমাদের বাস কিন্তু এই যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হ্যাঁ, বাসে হচ্ছে স্পেশাল কিছু তোমাদের মানে ফিচার্স দেখানো বাকি আছে, সেটা তোমাদেরকে দেখাবো। 2:30-এর সময় এরকম হাইওয়েতে গাড়ি যাচ্ছে সারি সারি, মানে জাস্ট একটা অ্যামেজিং ভাইব। যারা মানে মোটামুটি রাত্রেবেলার নাইট ট্যুর করেছো তারাই জানো, তাদের এক্সপিরিয়েন্স আছে। কোলাঘাটে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, রাত 2:30-এর সময়। তো আমাদের বাস হচ্ছে এই যে সরকার ট্রাভেলসের একদম এক্সপেন্সিভ বাস, ঠিক আছে। দারুণ বাসটা, মানে তোমাদেরকে অবশ্যই ভেতর থেকে দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে যারা মানে মোটামুটি দীঘাতে এসেছো সবাই জানো, দীঘা তো আমাদের বাঙালির কাছে একটা বলতে পারো মানে আবেগপ্রবণ একটা জায়গা। আর স্পেশালি এখন দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, ঠিক আছে, প্রভু জগন্নাথ মন্দির মানে হওয়াতে আমরা আরও উৎসাহিত মানে দেখতে যাওয়ার জন্য। আমি বিশেষ করে আমাদের মানে যা ফ্যামিলি ট্যুর আছে যেখানে আমি, আমার দাদা আছে, ঠিক আছে, সবাই মিলে আর কি যাচ্ছি এবারে। তো রাত 2:30-এর সময় এরকম বাস সাইডে দাঁড় করানো, হ্যাঁ, পরপর সারি দিয়ে দেখতে পাচ্ছ বাস দাঁড় করানো, ঠিক আছে। এইদিকেও রয়েছে, আর পিছনে রয়েছে রেস্টুরেন্ট মানে হোটেল, ধাবা, তো রেস্টুরেন্ট না সরি ধাবা। আর হচ্ছে এদিকে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। মানে যারা মোটামুটি জানো যে রাত্রেবেলার ভাইবটা কেমন হয় তারা তো নিশ্চয়ই জানো, আর যারা জানো না তারা আমি বলবো জীবনে অবশ্যই একবার নাইটের ট্যুর করে যাও। বহিরা কালীবাড়ি থেকে একদম লং ট্যুর, মানে একদম দীঘা নাইট টু নাইট আজকে আমাদের এই ভিডিওটা হতে চলেছে, মানে এই ট্যুর এই বাস নিয়েই টোটালি। আর আমাদের এই বাসটা কিন্তু রিজার্ভ করা, ঠিক আছে। তো বেসিক্যালি বাসটা এখন ভেতরটা তোমাদেরকে দেখাবো, চলো। এইটা কিন্তু আমাদের কেবিন, ঠিক আছে, ড্রাইভারের কেবিন, দেখে নাও ড্রাইভারের কেবিন। আর এখানে কিন্তু পুরো বাসটা কিন্তু সিসি ক্যামেরার আয়তায় রাখা হয়েছে, যার কারণে ওই যে মেন মনিটর স্ক্রিন রাখা রয়েছে। আর এক পাশে একটা দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা। আর একটা জিনিস তোমাদেরকে যেটা দেখাবো, দেখো, সেটা হচ্ছে বাসের প্রত্যেকটা কিন্তু নাম্বারিং করা আছে সিটের, ঠিক আছে, হাইলাইট করা। এই পাশেও দেখানোর চেষ্টা করবো, এই হাইলাইট করা রয়েছে 17, 16 মানে যেমন আর কি সিট, ঠিক আছে। প্রত্যেকটা সিটের নাম্বারিং করা জায়গা রয়েছে। দুপাশে কিন্তু লাগেজ তোমরা আরামসে রাখতে পারবে, পেছনেও আর কি ব্যাক সাইডেও আমাদের লাগেজ রাখার জায়গা রয়েছে। আর এইটা কিন্তু আমাদের এসি কানেকশন, এই যে সাইডে আমাদের রয়েছে এসি কানেকশন, এই যে। আর এই নিচে কিন্তু এসি সুইচ আছে। আর এদিকে দেখানোর চেষ্টা করব, আমাদের কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ কট, চার্জিংয়ের কট, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের সুইচ। আর দুই পাশে কিন্তু আমাদের এসি, এই পাশে ফ্যান আছে। আর মেন এসি হচ্ছে এইটা, ঠিক আছে। আর সিটের প্রত্যেকটা সিটে কিন্তু সরকার লেখা রয়েছে। সরকার ট্রাভেলসের যেহেতু এই বাস প্রোভাইড করা ভলভো, সেই কারণে সরকার লেখা রয়েছে প্রত্যেকটা সিটে। আর খুব আরামদায়ক সিট, ঠিক আছে, খুব আরামদায়ক সিট। আর বাসটা টোটালি কিন্তু এপাশে 3টে সিট আর এপাশে কিন্তু 2টো সিট দেখতে পাচ্ছ। আর পেছন সাইডে একদম যদি আমি একটু আসি, পেছন সাইডে কিন্তু 6টা সিট রয়েছে। পেছন সাইডে 6টা সিট রয়েছে, দেখতে পাচ্ছ 6টা সিট রয়েছে। উপরে কিন্তু সাউন্ড বক্স আছে। আর এ পাশেও একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর ওই পাশেও একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। নিচের এই সাইডে কিন্তু ফুট লাইট আছে, ঠিক আছে, ফুট এলইডি লাইট আছে দুই সাইডেই। তো বাসটা কিন্তু দুর্দান্ত, তোমরা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, যে যেখানে যেতে চাও যেতে পারো। বাট এই বাসটা কিন্তু আমি যেটুকু জানি দীঘা অবধি যায়, ঠিক আছে, তার বেশি যায় না। তো বাকিটা তোমরাই আর কি মানে ডিসিশন নিও। তবে বাসের ড্রাইভার দাদার ব্যবহার খুবই ভালো, ঠিক আছে। আর বাসের সিট যে তোমাদেরকে যেটা বারবার বলছি খুবই আরামদায়ক, অনেকটাই নরম আছে, স্পঞ্জি। এপাশে 3টে, এপাশে 2টো সিট। এই যে আমি দীঘায় এসেছি, দীঘায় প্রথমে একবার এসেছিলাম আজ থেকে মিনিমাম 4 থেকে 5 বছর আগে। এখন আবার 4-5 বছর পরে আসলাম। এই যে রাস্তাঘাট দেখলাম বাসে আস্তে আস্তে, এই বাসওয়ালা অনেক স্পিডে গাড়ি চালালো, এটা মানে কত সুন্দর লাগলো। তারপরে এই যে একটা কোলাঘাট হল্টে দাঁড়ালাম, এখানে চাটা খেলাম, অনেক ভালো লাগলো। এবার যাব দীঘা, মানে বলতে গেলে মনে এমন একটা আনন্দ আসছে, সেটা মানে মানুষ তো আর বলে বোঝাতে পারে না, সেটাই আর কি। এখানে খুব মজা লাগছে এখানে এসে। আর আমরা মোটামুটি এখনো তো দীঘা এসে পৌঁছাসনি, এই জায়গাটা আমরা কোথায় এসে দাঁড়িয়েছি সেটা একটু বল। এটা আমরা দাঁড়িয়েছি কোলাঘাট হল্ট, কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। এখনো মিনিমাম দীঘা এখান থেকে 120 কিলোমিটার দূরে আছে। আশা করছি ভোর সকালে তো আমরা পৌঁছাতে পারবো। হ্যাঁ, ভোর সকালে মোটামুটি 5:30টার দিকে আমরা পৌঁছে যাব। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:50, ঠিক আছে। আমাদের বাস কিন্তু 2:30টার আগে চলে এসেছিলো, তা প্রায় মানে আধা ঘন্টার মতো দাঁড়িয়েছে, 20 থেকে 25 মিনিটের মতো সামথিং দাঁড়িয়েছে। আর এই হচ্ছে আমাদের বাস, আমার ভাই আর মেশো। ওদের বন্দোবস্তের জন্য কিন্তু এত কিছু, ঠিক আছে। মেন ব্যাপারটা এখানে বাসটা খুব সুন্দর, মানে সেবার যে মাইথন গেছিলাম, মাইথনের বাসটার থেকেও আমার এই বাসটা আরও বেশি আর কি লাক্সারি লাগলো। তো যাই হোক, এখন আমরা কোলাঘাট ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। 120 কিলোমিটারের পথ আছে, মানে মোটামুটি রাতটা পেরোলেই ভোর সকাল, মানে কাক ভোরে আমরা আশা করছি দীঘা পৌঁছে যেতে পারবো, যেটা সম্ভাবনা।
বন্ধুরা বাসটা কিন্তু সেই লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের বাসটা কেমন লাগছে ভেতরটা, ঠিক আছে। এপাশে 3টে সিট, এপাশে 2টো সিট, যা তোমাদের বলেছিলাম। তো এখন কিন্তু পুরো ফাঁকা, আর বাসের প্রত্যেকটা সিটের উপরে কিন্তু নাম্বারিং করা আছে, হাইলাইট করে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু ফুল এসি বাস, আর মানে ডবল সাইডে 2টো সাইডেই কিন্তু পরপর সিসি ক্যামেরা, আর ফ্রি ওয়াইফাই কানেকশান তো রয়েইছে, প্লাস টিভি। এই যে ফ্রি ওয়াইফাই কানেকশান, আর এই পাশে কিন্তু আমাদের মেন দরজা। তো বাসটা কিছুটা কিন্তু ভেতরটা এরকম, এখন ফাঁকা বলে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি আমি। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ এই যে কাপড় টাঙানো রয়েছে, ঠিক আছে। আর এখানে এসি সিস্টেম, এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু এখানে তোমরা আপডেট আমি ভিডিওতে দেবো অবশ্যই। আর বাসটা কেমন লাগছে ভেতরটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই ওপরে কিন্তু দেখতে পাচ্ছ এলইডি, আর নিচে কিন্তু ওই যে ফুট লাইট দুপাশেই, চারিদিকে আর কি এলইডির কাজ। আর সিটগুলো খুবই আর কি নরম, আরামদায়ক। বাসটা তো খুব হাফ ভালো টাইমে লেগেছে। কোলাঘাটে টিফিন ব্রেকের তোমাদেরকেও বলবো অবশ্যই কিন্তু সব এরকম একটা যাত্রীরা বাস এখন পিকনিকের বাসে জন্য উঠছে বেস্ট। দীঘা যাওয়ার উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 6টা 10, আর এই হচ্ছে আমাদের বাস। ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছালাম আমাদের মেন ডেস্টিনেশনে দীঘায়। চারিদিকে দেখতে পাচ্ছি হোটেল, এই যে আরাধ্যা হলিডে ইন আছে লেখা, ওপাশে জেসি প্যালেস, ওটাও একটা হোটেল। পরপর এখানে কিন্তু হোটেল, আর সেরকম কিন্তু লাইন ওয়াইজ কিন্তু এখানে বাস সব একের পর এক কিন্তু দাঁড়ানো। আমরা কিন্তু একটা স্পটে এসে নামলাম, আর এখন দেখার আমরা কোন হোটেলটা এখন বুক করি। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ ওপাশে কিন্তু সব বাসগুলো একের পর এক কিন্তু দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। আর ভালোই ঠান্ডা, এখানে টেম্পারেচারটা অনেকটাই কম। আমরা দীঘাতে নেমেই এই হোটেলটা বুক করেছিলাম, আর হোটেলের সামনেই আমাদের বাস দাঁড়িয়েছিল। বাস থেকে একের পর এক আমাদের পিকনিকের জিনিসপত্র নামানো হচ্ছিল। আমরা হোটেলে এসেই কিন্তু কফি দিয়ে আমাদের সকালটা শুরু করলাম, ঠিক আছে। তো আজকের আমাদের ডেস্টিনেশন কিন্তু দীঘাতে এসে কিন্তু সকালে আমরা নিয়ে নিলাম এই যে কফি। আজকের দিনটা শুরু হবে এই কফি থেকেই। সবাই এখন কফি খাচ্ছে এক এক করে। হোটেল বলতে দাও খুব একটা বেশি এক্সপেন্সিভ না, হ্যাঁ নর্মালের মধ্যে। দীঘাতে যে প্রচুর এখন মানে উইন্টার সিজন, সেই জন্য প্রচুর ঘর ভাড়ার দাম, ঠিক আছে। মানে পাওয়া না যাচ্ছে না এরকম বললেই চলে। বিশেষ করে এখন মানে যে যে জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে প্রচুর ভিড় বাড়ছে, আর মানে হোটেলের ভাড়াটাও বেড়ে গেছে। হোটেলের ভাড়া তো বাড়ছেই, মানুষ আসছে, হোটেলের ভাড়া বেড়ে যাচ্ছে। একটা রুম নিয়ে নেওয়া গেল, যেটা আমাদের যে মানে ফ্যামিলি নিয়ে এসেছিলাম, পুরো আমাদের যে কজন বাসে করে এসেছি সে কজন সবাই ওখানে থাকবো। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের অনেক দিনকার স্বপ্ন ছিল দীঘা আসা, মোটামুটি 1 মাস ধরে আমরা অনেক আশা করেছিলাম দীঘা আসবো, অনেক কিছু কেনাকাটা করলাম। তো ফাইনালি আজকে সেই আশাটা পূরণ হলো। আমরা এই মুহূর্তে রয়েছি একদম দীঘার সমুদ্র সৈকতের একদম সাইডেই, মানে পাশেই। আর এ পাশে মানে সূর্যটা যে উঠেছে, মানে আমার জাস্ট মানে অসাধারণ লাগছে। আর তোমরাই দেখো, আর প্রচুর জনসমাগম, আর কি মানুষের মানে জনসমাগম এখানে প্রচুর এই মুহূর্তে। আর ঠান্ডাটাও এখানে প্রচুর, খুব তীক্ষ্ণ হাওয়া চলছে। এতটাই ঠান্ডা লাগছে যার কারণে টুপিটা পরতে বাধ্য হয়েছি। এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু আমাদের কলকাতার দিক থেকে, মানে কলকাতার সাইডের ওই দিক থেকেও কিন্তু এখানে টেম্পারেচার আরো লো, ঠিক আছে। এখন যেহেতু দীঘায় নিম্নচাপ আছে আর এখানে উচ্চচাপ যেহেতু, তার ফলে এখান থেকে উপকূল থেকে হাওয়াটা মানে জলের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এবার রাত্রিবেলা যখন এখানে নিম্নচাপ ওখানে উচ্চচাপ হবে, তখন ওখান থেকে হাওয়াটা আস্তে আস্তে দিকে আসবে। আর পাথরগুলো দেখো, সমুদ্র সৈকতের পাশেই পাথরগুলো জাস্ট দেখো, মানে কেউ পড়ে গেলে সে শেষ ওখানে, অন দ্য স্পটে শেষ। আজকের কিন্তু এই দীঘার যে ব্লগটা আজকে হতে চলেছে, সেটা কিন্তু তোমরা পার্ট 2 হিসেবে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। আপডেট দেওয়া থাকবে। আজকের ভিডিওটা এটুকুই রাখছি।